আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ঢাকার ভিতরে কি ড্রোন আসলে মেঘের ভিতর নেওয়া যায়? আমরা ইউটিউবে যখন ভিডিওগুলো দেখি তখন আমরা বেশিরভাগ সময় দেখি যে ভিডিওগুলো হয় ঢাকার আশেপাশে কোনো একটা গ্রামগঞ্জে বা মফস্বল এরিয়ার। ঢাকার ভিতরে কিন্তু আসলে মেঘের ভিতরে ড্রোন নেওয়াটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। তার মধ্যে কিছু কারণ হচ্ছে যে ঢাকাতে আশেপাশে এয়ারপোর্ট থাকাতে বেশ কিছু রেস্ট্রিকশন দিয়ে দেওয়া থাকে, যার ফলে কিন্তু আপনি সহজেই বেশি উপরে এটাকে ফ্লাই করতে পারবেন না। তো চলুন আজকে দেখি আমার DJI ড্রোনটিকে আজকে আমরা মেঘের উপর নিতে পারি কিনা। চলুন এখন আমরা ড্রোনটিকে ফ্লাই করে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে ড্রোনটি আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করেছে। অলমোস্ট 130 মিটারের মতো উপরে উঠে গিয়েছে এবং এখন সন্ধ্যার সময়, আলো যদিও কম, আমরা দূরে, এটা সম্ভবত বুড়িগঙ্গা নদীর কোনো একটা অংশ হবে। আমরা এখন স্পোর্টস মোডটা অন করে দিচ্ছি যাতে ড্রোনটা আরও বেশি তাড়াতাড়ি উপরে উঠতে পারে। আমরা প্রায় 300 মিটার মতো উঠে গিয়েছি। জানি না মেঘের দেখা পাবো কিনা, কারণ আজকে আকাশ অনেক পরিষ্কার। তো দেখা যাক। ঢাকা শহরটাকে পুরো একটা মাদার বোর্ডের মতো মনে হচ্ছে, সব ছোট ছোট পার্টসের মতো। আচ্ছা, এটা এখন 500 মিটার চলে গিয়েছে। এটাকে আমরা এখন ম্যাক্স অ্যালটিটিউডটা 1000 মিটার করে দিব। ঠিক আছে, এখন আমরা আবার উপরের দিকে যাব। ওই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর স্টেডিয়াম। মিরপুর স্টেডিয়ামের আশেপাশে, মিরপুর স্টেডিয়ামের ঠিক উপরে কিন্তু আমরা বেশ মেঘ দেখতে পাচ্ছি, বাট ওইখানে আমরা যেতে পারবো না, কারণ ওই পুরো জোনটা হচ্ছে রেস্ট্রিক্টেড জোন। সো আমরা আমাদের যে বাসা, আমাদের যে এলাকা, এখান থেকেই উপরে ফ্লাই করতে হবে। এবং এখান থেকে আকাশটা কিন্তু খুবই ক্লিয়ার, কোনো মেঘ নাই। আমরা দূরে কিন্তু অনেক রাশি রাশি মেঘ দেখতে পাচ্ছি, বাট জানি না যে আমরা আমাদের এখানে মেঘ পাবো কিনা। আমরা কিন্তু প্রায় 900 মিটারের কাছাকাছি চলে এসেছি। এখন পর্যন্ত আমরা কোনো মেঘের দেখা পাইনি এবং আমরা টোটাল 1000 মিটার চলে এসেছি। আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে একদমই ক্লিয়ার, দূরে মেঘ দেখা যাচ্ছে। ওই যে এটা হচ্ছে পুরাতন এয়ারপোর্ট। পুরাতন এয়ারপোর্টের উপরে বেশ কিছু মেঘ আছে এবং এই যে মেঘ, কিন্তু আজকে আমরাও মেঘের কাছে যেতে পারবো না আনফরচুনেটলি, কারণ আজকে আকাশ একদমই ক্লিয়ার। সো ইয়েস, সো আমি এখন এটাকে রিটার্ন টু হোম দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু আস্তে আস্তে এখন নিচে নেমে এসে শুরু করছে। তো এই ছিল আজকের ভিডিওটা। আপনারা দেখতে পারলেন যে আমরা আসলে খুব আনফরচুনেট যে আজকে অনেক চেষ্টা করেও মেঘের দেখা পেলাম না। কিন্তু যদিও আমি এর আগে যখন ড্রোন ফ্লাই করছি, আমি কিন্তু মেঘের মধ্যে গেছি, অনেক সময় 300-400 মিটারের মধ্যেই ড্রোন মেঘ পেয়েছি। কিন্তু আজকে আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ আজকে মেঘ ছিল না। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার পেজটা, আমার চ্যানেলটা একদমই নতুন। সো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি অবশ্যই আপনাদেরকে মেঘের মধ্যে নিয়ে যাব। আজকের মতো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।